আমার গুরুবর্গের চরণধুলি মাথায় নিয়ে, আমার পিতা মাতার চরণধুলি মাথায় নিয়ে আজ আপনাদের সম্মুখে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা পরিবেশন করব। তবে হরিনাম করব বললেই যেমন করা যায় না, ঠিক তেমনি শুনবো বললেও কিন্তু শোনা যায় না। তবে গুরুমুখে শুনেছি মা, এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি যদি আমার মস্তকে এসে পড়ে, যে কোনো অসাধ্য কাজই নাকি সাধন হয়ে যায়। তাই আপনারা যে যেখানে আছেন, যে যে অবস্থায় রয়েছেন, সেখান থেকে আমায় আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের কিছু কৃষ্ণ কথা, কিছু দয়ালের কথা পরিবেশন করতে পারি। আজ এই হরিনাম করে কতটা পুণ্য অর্জন করব জানি না মা, কিন্তু কারা পুণ্য অর্জন করবে? যারা এই মহতী সৎসঙ্গ বাসরের আয়োজন করেছে। এই সৎসঙ্গ বাসরটা মা কোনো একদিনের পরিকল্পনায় হয়নি, কোনো একদিনের প্রচেষ্টায় কিন্তু এত বড় সৎসঙ্গ বাসরের আয়োজন হয়নি। দীর্ঘদিন পরিকল্পনা করে আজ এই সৎসঙ্গ বাসরের আয়োজন হয়েছে। তাই আমি আমার পরম পিতার কাছে জানাই, যারা এই সৎসঙ্গ বাসরের আয়োজন করেছেন এবং যারা উপস্থিত রয়েছেন, পৃথিবীর সমস্ত অস্তিত্বের সকলের জন্য আমি আমার পরম দয়ালের কাছে জানাই, তিনি যেন সকলকে দীর্ঘ, নিরোগ, সুস্থ, ইষ্টময় জীবন প্রদান করেন। এই কথা বলে আমি শুরু করছি কিছু দয়ালের কথা, কিছু কৃষ্ণ কথা। যেমন ছোট্ট ছোট্ট খেলার সাথীরা বুঝতে পেরেছিল মা, কি বুঝতে পেরেছিল গো? তারা বুঝতে পেরেছিল যে আমাদের ঠাকুর অনুকূল। ঠিক তেমনই এমন একজন ভক্ত ছিল, সেও বুঝতে পেরেছিল যে আমার ঠাকুর অনুকূল। সে কে? তিনি হলেন হরিপুর গ্রামের জমিদার উমেশ চন্দ্র লাহিড়ী। এই আপনারা যে ভক্ত এসেছেন মা, আজ তেমনই এক ভক্তের কথা বলবো। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নাই ভগবানও মা তার নাই। ঠিক তেমনই এক ভক্তের কথা আপনাদের সম্মুখে বলি। হরিপুর গ্রামের জমিদার উমেশ চন্দ্র লাহিড়ী, তিনি তার দুঃসম্পর্কের বোন মাতা মনোমোহিনী দেবীকে একটি পত্র লিখছেন। কি পত্র লিখছেন? তিনি পত্রতে লিখছেন, মনো, অনেক দিন হয়ে গেল তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই, তাই তুমি একবার, আমি শুনেছি তোমার একটা ছোট্ট ছেলে রয়েছে যার নাম অনুকূল। আমার তো তাকে দেখার সৌভাগ্য হয়নি, আমি তবে লোকের মুখে শুনেছি সে নাকি ঠাকুর। তুমি যদি একবার ছোট্ট অনুকূলকে নিয়ে আমার কাছে আসো, তুমি যদি অনুকূলকে নিয়ে আমার গৃহে আসো, তাহলে তাকে দেখবার মতো সৌভাগ্য আমার হয়। এই বলে একটা পত্র দিয়েছে মা। যথারীতি মা মনোমোহিনী দেবীর কাছে পত্র এসে পৌঁছেছে। মা মনোমোহিনী দেবী সংসারের সমস্ত কাজকর্ম সেরে যখন সন্ধ্যাবেলায় পত্রখানি নিয়ে মা পড়তে বসেছে, পড়তে বসে দেখছে যে তার দাদা উমেশ চন্দ্র লাহিড়ী একটি পত্র দিয়েছে। পত্রটা পড়েছে, পড়ে মনে মনে ভাবছে যে ছোট্ট অনুকূলকে নিয়ে যাবে না, নিয়ে যাওয়া যাবেই না। ও এত দুষ্ট, এত অন্যায় করে যে ওর জ্বালায় লোকের কাছে কথা শুনতে শুনতে আমি আর পারছি না, তাই আমি ছোট অনুকূলকে নিয়ে যাব না, এমন ভাবছে। ঠিক সেই মুহূর্তে ছোট্ট অনুকূল এসে উপস্থিত হয়েছে। এসে ডাকছে, মা, ও মামা, কি করছো? মা, ওটা কি গো মা তোমার হাতে? অনুকূল, এটা পত্র। কে দিয়েছে মা? কে পত্র তোমায় দিয়েছে?
তোর মামা হরিপুর গ্রামের জমিদার উমেশ চন্দ্র লাহিড়ী। মামা দিয়েছে মা। তা মামা কি লিখেছে? তোর মামা আমায় যাওয়ার জন্য বলেছে। আমায় নিয়ে যাবে না মা? না অনুকূল, তুই এত দুষ্টু, এত দুষ্টুমি করিস যে লোকের কাছে কথা শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। তুই বরং থাক, আমি দুদিনের জন্য তোর মামার বাড়ি থেকে ঘুরে আসি। ছোট্ট অনুকূলের চোখে জল ভরে এলো যে মা গো, তুমি তো আর জানো না মা, ওইখানে এক ভক্ত আমার জন্য নয়নের জল ফেলে ডাকছে। প্রতিটা দিন নয়নের জল দিয়ে আমায় ডাকছে যে প্রভু একটিবার আমায় দেখা দাও, একটিবার আমায় দেখা দাও গিরিধারী গোপীনাথ। ছোট্ট অনুকূলের চোখে জল দেখে মা মনমোহিনী দেবী বলে উঠলেন, অনুকূল কি হয়েছে বাবা? তুই কাঁদছিস কেন? আমায় বল কি হয়েছে। মা গো, আমায় নিয়ে চলো মা, আমি তোমায় কথা দিচ্ছি আমি কোনো দুষ্টামি করব না, আমি কোনো অন্যায় করব না মা, আমায় নিয়ে চলো মা। মা মনমোহিনী দেবীর এই কথা শুনে, এই কথা যেই না বলেছে অনুকূল, মা মনমোহিনী দেবী কি করেছে? ছোট্ট অনুকূলকে বুকে তুলে নিয়েছে। ঠিক আছে, আমি তোকে নিয়ে যাব, তুই কথা দিয়েছিস অনুকূল, তুই কিন্তু কোনো দুষ্টুমি করবি না। যথারীতি পরের দিন ছোট্ট অনুকূলকে কোলে করে নিয়ে উমেশ চন্দ্র লাহিড়ীর বাড়ি চলেছে। উমেশ চন্দ্র লাহিড়ীর বাড়ি যাচ্ছে, আর এইদিকে উমেশ চন্দ্র লাহিড়ী কি করছে মা? সে কি করেছে? রাধা মাধবের সামনে বসে রাধা মাধবের সেবার জন্য নৈবেদ্য সাজিয়ে প্রতিদিনের ন্যায় বন থেকে ফুল তুলে মালা গেঁথে রাধা মাধবকে পরিয়ে দিয়েছে। তো পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়ে কি করেছে? রাধা মাধবকে ডাকছে। কেমন করে ডাকছে? এসো এসো মাধব, তুমি কৃষ্ণ গোপাল, এসো গিরিধারী যশোদা দুলাল, এসো এসো মাধব, নন্দ গোপাল, এসো গিরিধারী যশোদা দুলাল, এসো এসো মাধব, কৃষ্ণ গোপাল, এসো গিরিধারী যশোদা দুলাল, একটিবার এসো ওগো দয়াময়, একটিবার এসো দয়াময়। ঠাকুর একটিবার এসো, ঠাকুর একটিবার আমার কাছে এসো। ওমা, ভক্ত ঘরে বসে ভগবানকে ডাকছে, আর ভগবান কি করছে? মায়ের কোলে করে ভক্তের ঘরে গিয়ে পৌঁছেছে। পৌঁছে কি বলছে গো? মা, ও মামা, আমায় নামিয়ে দাও। কেন রে অনুকূল, কি হলো? তুমি আমায় নামাও না, তারপরে বলছি। যথারীতি অনুকূলকে মা কোল থেকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পর অনুকূল বলছে, মা তুমি চলে যাও। কেন? নিশ্চয়ই তোর মনে কোনো দুষ্টুমি বুদ্ধি এসেছে। আমি বলছি অনুকূল, তুই কিন্তু কোনো দুষ্টুমি করবি না, তুই কিন্তু আমায় কথা দিয়েছিস তুই কোনো দুষ্টামি করবি না। না গো মা, আমি কোনো দুষ্টামি করব না। ওই যে দেখছো মামা রাধা মাধবের পূজা করছে,
আর দেখো ওই বনে কত ফুল ফুটে রয়েছে, তাই আমি কিছু ফুল তুলে ওই রাধা মাধবের চরণে দেব। তুমি মামার কাছে যাও, আমি দুটো ফুল তুলে নিয়ে আসি। আর এইদিকে যেই না মনে মনে গিয়ে ডাকছে, দাদা ও দাদা। কে? ও মনো, এসেছো? বাহ, কখন এসেছো? এই একটু আগে এলাম। যাও তুমি গিয়ে বিশ্রাম করো, একটু পরে আমি তোমার সব কথা শুনবো। মনোমোহিনী দেবী মা যথারীতি ঘরে চলে গেছে। এইদিকে উমেশচন্দ্র লাহিড়ী কি বলছে, ঠাকুর তুমি কেমন করে আসবে জানো ঠাকুর? আমি যেমন ভাবে বলবো তুমি ঠিক তেমন করেই আমার গিয়ে আসবে। কেমন করে আসবে গো? ওই বনমালা গলে এসো বনমালী, নূপুর পায়ে নাচো তুমি দিয়ে করো তালি। বনমালা গলে এসো বনমালী, নূপুর পায়ে নাচো দিয়ে করো তালি। বনমালা গলে এসো বনমালী, নূপুর পায়ে নাচো তুমি দিয়ে করো তালি। বনমালা গলে ওরে বনমালী, নূপুর পরে নাচো দেখি দিয়ে করো তালি। যমুনার কূলে কদম্বের মূলে, যমুনার কূলে কদম্বের মূলে, যমুনার কূলে কদম্বের মূলে, যমুনার কূলে কদম্বের মূলে, সঙ্গে ব্রজের রাখা, ব্রজের রাখা, এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো গিরিধারী যশোদা ওমা, ভগবানকে যেমন করে বলেছে ভগবান ঠিক তেমন করেই ভক্তের ঘরে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি করছে গো? ডাকছে, মামা ও মামা। কে রে? কে আমায় ডাকছিস? এই যে গো মামা আমি। কে তুই? এমন করে সেজে আমার গৃহে এসেছিস? ও মা, তুমি যে বললে বনমালা গলায় দিয়ে এসো বনমালী, নূপুর পায়ে নাচো তুমি দিয়ে করো তালি। তুমি যেমন ভাবে বলেছ আমি ঠিক তেমন করেই তোমার কাছে এসেছি। কে তুই? এমন ভাবে সেজে আমার কাছে এসেছিস? ও মা, তুমি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার অনুকূল গো। কি? তুই আমার অনুকূল? আমি তো তাহলে লোকের মুখে ভুল শুনিনি, ঠিকই শুনেছিলাম। তুই প্রচুর দুষ্টু, প্রচুর অন্যায় করে বেড়াস। তোর সাজ পোশাক দেখেই বোঝা যাচ্ছে। কেন মামা? তুমিই তো বললে বনমালা গলায় দিয়ে এসো বনমালী, নূপুর পায়ে নাচো তুমি দিয়ে করো তালি। তাই তুমি যেমন ভাবে বলেছো আমি তো ঠিক তেমন করেই সেজেছি। আমায় ভালো লাগছে না মামা?
আচ্ছা মামা শোনো না, বলছি তোমার যে রাধা মাধব রয়েছে, আমি ওই রাধা মাধবের সামনে কি একটু নৃত্য করব? কি তুই নৃত্য করবি? হ্যাঁ গো মামা, ওই রাধা মাধবের সামনে গিয়ে আমি একটু নৃত্য করি। ঠিক আছে যা, তবে কেমন করে নৃত্য করছে মা? মনমোহন 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 মুরলী গোপালা, জয় রাধা গোবিন্দ গোপালা। মনমোহন 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 মুরলী গোপালা, জয় রাধা গোবিন্দ গোপালা। মনমোহন 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 মুরলী গোপালা, জয় রাধা গোবিন্দ গোপালা। সবাই হাত তুলে মনমোহন মুরলী গোপালা, জয় রাধা গোবিন্দ গোপালা। ওমা, ভগবান যদি আপনার গৃহের সম্মুখে এসে দাঁড়াতো মা, আপনারা কি পারতেন ঠিক এইভাবে বসে থাকতে? কি করতেন গো? ও মা কি করতেন? ছুটতে তাকে ধরতে যেতেন না? আমরা এমন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী নই যে ভগবান আমার গৃহের সম্মুখে এসে দাঁড়াবে আর আমরা তাকে গিয়ে জড়িয়ে ধরব। তাহলে কি করতে পারি? একমাত্র যেখানে হয় তুলসী কানন, যেখানে হয় আপনাদের মতো ভক্তের আগমন, সেটাই হলো মধুর মধুর সেই বৃন্দাবন। একমাত্র একটাই কাজ করতে পারি মা, এই বৃন্দাবনের মাটিতে বসে যদি নয়নের জল দিয়ে ভগবানকে ডাকতে পারি, যদি এটা বলতে পারি যে ভগবান এই জন্মে শুধু নয়, জন্ম জন্মান্তর যেন আমি তোমার ওই রাঙা চরণ আশ্রয় করতে পারি, দেখবেন ভগবান আমাদের কৃপা করবে। তাই সকলে মিলে দুটি বাহু তুলে হবে তো? দেখি কার কার দুটি বাহু রয়েছে, যাদের নেই তোলার দরকার নেই মা, সকলে দেখি। ও মা, আপনাদের বাহু নেই? আমার চোখে ফাঁকি দিয়ে দেবেন মা, এখানে আমার দয়াময় বসে রয়েছে, তার চোখে কি করে ফাঁকি দেবেন গো? তাই দেখি দুটি বাহু তুলুন সকলে, প্রেম সে সকলে দেখি, সকলে করবেন কিন্তু দুটি করতে দিয়ে। মনমোহন 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 মুরলী গোপালা, জয় রাধা গোবিন্দ গোপালা, জয় রাধা গোবিন্দ গোপালা। আরে বাজাই গো বাঁশরি বৃন্দাবনের বাঁকা, যমুনা যমুনা হায় হায় কিনারে বাজাই গো বাঁশরি বৃন্দাবনের বাঁকা। মনমোহন মুরলী গোপালা, জয় রাধা গোবিন্দ গোপালা। মা যশোদার ননী চোরা ব্রজ গোপীর মনোহরা, সকলে মিলে হরি হরি বল, বন্দে পুরুষোত্তম। মা যশোদার ননী চোরা ব্রজ গোপীর মনোহরা, যশোদার মনি চোরা মন গোপীর মনোহরা। তুমি বৃন্দাবনের মাখা শ্যাম, তুমি ভক্তের ভগবান। তুমি ভক্তের ভগবান। তুমি বৃন্দা
ভক্তের ভগবান বন্দে পুরুষোত্তম মনমোহন মনমোহন মুরলী গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি ও মা সকলে হাত তুলেছিলেন ও বাবা আপনারা সকলে হাত তুলেছিলেন দেখি কেমন হাত তুলেছিলেন একবার বলতে কি হাতটা তুলুন তো বলুন পরম প্রিয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি যুগবতার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি দীনদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম তোমা ভক্তের কাছে ভগবান ঠিক তেমন করেই এসেছে ভগবান গিয়ে নৃত্য করেছে নৃত্য করার পর ছোট্ট অনুকূলকে বলছে যা বাবা তুই ঘরে গিয়ে বিশ্রাম কর এবার ঘরে গিয়ে বিশ্রাম করতে বলেছে যথারীতি অনুকূল ঘরে চলে এসেছে এমন সময় ওমা উমেশ চন্দ্র লাহিড়ী কি করেছে গো রাধা মাধবকে নৈবেদ্য দিয়ে সেবা দিয়ে রাধা মাধবকে বলছে ওগো রাধা মাধব ওগো গিরিধারী গোপীনাথ একটিবার এসো দয়াময় একটিবার এসো আর কত ডাকবো প্রভু তোমায় কি দিয়ে ডাকলে তুমি আসবে বলো প্রভু কেমন করে তোমায় ডাকলে তুমি সাড়া দেবে তুমি কি দেখতে পাচ্ছ না রাধা মাধব আমি কত কষ্ট পাচ্ছি একটিবার এসো রাধা মাধব একটিবার এসো ভক্ত ডাকছে মা ভগবান কি থাকতে পারে তাই ছোট্ট অনুকূল কি করেছে রাধা মাধবের বিগ্রহ দেবতা থেকে মাটিতে ফেলে দিয়ে সেই সিংহাসনে উঠে বসেছে যেই না একটা শব্দ শুনতে পেয়েছে তুমি চমকে উঠলেন উমেশ চন্দ্র লাহিড়ী আমার রাধা মাধবের বিগ্রহ দেবতাকে মাটিতে ফেলে দিয়ে তুই অনুকূল সিংহাসনে বসেছিস নেমে আয় বলছি নেমে আয় এ কি করেছিস অনুকূল তুই আমার রাধা মাধবকে সিংহাসন থেকে ফেলে দিয়ে তুই আমার রাধা মাধবের সিংহাসনে বসেছিস এ কি করেছিস অনুকূল এ কি করেছিস নেমে আয় রাধা মাধবের সিংহাসন থেকে নেমে আয় বাবা তুমি তো আমাকে ডাকলে তুমি তো বললে ওগো রাধা মাধব আমার গিরিধারী গোপীনাথ একটিবার এসো প্রভু একটিবার এসো ভক্তের নয়নের জল থেকে কি ভগবান থাকতে পারে ভক্তের আকুল আর্তনাদ থেকে ভক্তের নয়নের জল থেকে ভগবান কি করেছে মা নিজেই এসে ওই ভগবান সিংহাসন থেকে কৃষ্ণকে ফেলে দিয়ে তিনি সিংহাসনে উঠে বসেছে ছোট্ট অনুকূলকে টানতে টানতে সিংহাসন থেকে নামিয়ে দিয়ে ঘর থেকে বার করে দিলে বলে যা ঘরে গিয়ে বস একদম এইদিকে আসবি না কাঁদতে কাঁদতে ছোট্ট রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে বলছি ওগো রাধা মাধব আমি যে বড় অভাগা রাধা মাধব আমাকে তুমি ক্ষমা করে দিও রাধা মাধব ও যে শিশু ও যে জানে না ও না জেনেই তোমার ভয়ে তো বড় অন্যায় করে ফেলেছে ওকে তুমি ক্ষমা করে দিও রাধা মাধব ওকে তুমি ক্ষমা করে দিও ছোট্ট অনুকূলকে ঘর থেকে বার করে দিয়ে রাধা মাধবকে বক্ষে জড়িয়ে ধরে আবার নতুন করে রাধা মাধবকে শোধন করে বিগ্রহটা স্থাপন করেছে নতুন করে নৈবেদ্য রন্ধন করে রাধা মাধবকে সেবা দিয়েছে দিয়ে আবার বলছে ওগো রাধা মাধব একটিবার এসো রাধা মাধব তুমি কি দেখতে পাচ্ছ না প্রভু আমি কত কষ্ট পাচ্ছি তুমি কি তোমার চরণে আমায় ঠাঁই দেবে না প্রভু একটিবার এসো রাধা মাধব একটিবার এসো গিরিধারী গোপীনাথ একটিবার এসো কেমন করে ডাকছে মা বলছে
কৃষ্ণ নামে ভিখারি আমি, ওই কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। একটিবার এসো দয়াময়, একটিবার এসো রাধা মাধব। কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি।
কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। একটিবার এসো রাধা মাধব, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যে তোমার জন্য সেবার আয়োজন করেছি প্রভু, একটিবার এসে সেবা করে নাও দয়াময়, একটিবার এসো রাধা মাধব, একটিবার এসো গিরিধারী গোপীনাথ। তুমি কি আমার এই ডাক শুনতে পারছো না? তুমি কি তোমার ভক্তের আকুল আর্তনা শুনতে পারছো না দয়াময়? যখন অঝোর নয়নে ভক্ত কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, এমন সময় কি হলো? ভগবান কি করেছে? আবার এসে সেই ছোট্ট অনুকূল এসে রাধা মাধবের বিগ্রহ দেবতাকে ঠিলে ফেলে দিয়ে সিংহাসনে উঠে বসেছে। উমেশ চন্দ্র লাহিড়ী নয়ন উন্মিলন করে দেখে বলছে, এ কি দেখছি অনুকূল, এ কি করেছিস তুই? আমার রাধা মাধবকে আমার বিমানে ফেলে দিয়েছিস, আমার রাধা মাধবের জায়গায় গিয়ে বসেছিস, এ কি করেছিস, এ কি করেছিস? ওগো রাধা মাধব, এই ছোট্ট অনুকূল যে কিছু জানে না। এবার প্রচন্ড রেগে গিয়ে অনুকূলকে বলছে, তুই এ কি করেছিস? বারবার কেন আমার রাধা মাধবকে ফেলে দিচ্ছিস? বারবার কেন আমার রাধা মাধবের সেবা করে দিচ্ছিস? কেন আমার রাধা মাধবের প্রসাদ সেবা করছিস? ছোট্ট অনুকূল বলছে, মামা তুমি তো আমার বারবার নয়নের জল দিয়ে ডাকছো, বলছো ওগো রাধা মাধব, ওগো গিরিধারী গোপীনাথ, একটিবার এসো আমায়, একটিবার এসো। তোমার চোখের জল দেখে, তোমার নয়নের জল দেখে কি আমি থাকতে পারি বলো? তাই তো আমি বারবার না চাইতেও ছুটতে ছুটতে তোমার কাছে আসছি। অনুকূল, আমি তোকে রাখিনি, আমি দেখেছি আমার গিরিধারী গোপীনাথকে, আমি দেখেছি আমার মদন মোহনকে। মামা, এত অহংকার তোমার মনে, এত জেদ তোমার মনে, ঠিক আছে, তুমি আবার আমায় ডাকবে, আমি আবার তোমার কাছে আসবো। যথারীতি এবার কেমন করে রাধা মাধবকে শোধন করে, রাধা মাধবকে বিগ্রহ স্থাপন করে আবার ডাকছে। কেমন করে ডাকছে? এসো এসো মাধব, তুমি কৃষ্ণ গোপাল, এসো গিরিধারী যশোদা দুলাল, এসো এসো মাধব, কৃষ্ণ গোপাল, এসো এসো গিরিধারী নন্দ দুলাল, এসো এসো মাধব, কৃষ্ণ গোপাল, এসো গিরিধারী যশোদা দুলাল, এসো এসো মাধব, কৃষ্ণ গোপাল, এসো গিরিধারী নন্দ গোপাল। যেই না ভগবানকে নয়নের জল দিয়ে রেখেছে মা, আবার অনুকূল কি করেছে? রাধা মাধবের বিগ্রহ দেবতাকে মাটিতে ঠেলে ফেলে দিয়ে
বলেছে, নয়ন উন্মিলন করে উমেশ চন্দ্র লাহিড়ী বলছে, অনুকূল এ কি করেছিস? আমার রাধা মাধবকে তুই আবার মাটিতে ফেলে দিয়ে আমার রাধা মাধবের জায়গায় বসেছিস। এ কি করেছিস অনুকূল? এ কি করেছিস বাবা? এ কি করেছিস? তুই যদি আমার সেই রাধা মাধব হবি, তুই যদি আমার সেই গিরিধারী গোপীনাথ হবি, দেখা তোর ললিত ভঙ্গ বঙ্কিম শ্যাম তোর সেই রূপ। যেই না এই কথা বলেছে, ছোট্ট অনুকূল বলছে, দেখো মামা পাবে সেই রূপ। ছোট্ট অনুকূল বাঁশি হাতে নিয়ে সেই রূপে দাঁড়ালো। কেমন করে দাঁড়ালো? দাঁড়িয়ে বলছে যে, আর সেই দাঁড়ানো দেখে উমেশ চন্দ্র লাহিড়ী কি করছে, একবার কৃপা করে কৃপাময় দাও হে চরণ যোগা। 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 বড় আশা করে এসেছি দাও হে চরণ যোগা। ওগো দয়াময়, একটিবার এসো দয়াময়, আমি যে আর পারছি না দয়াময়। বড় আশা করে এসেছি দাও হে চরণ যোগা। তোমায় কৃপা করো এসেছি দাও হে চরণ যোগা। একবার কৃপা করে কৃপাময় দাও আর কৃপা করে কৃপাময় দাও হে চরণ যোগা। ওগো কৃপাময়, একটিবার দেখা দাও। যেই না বলেছে, ছোট্ট অনুকূল বিভঙ্গ বঙ্কিম শ্যাম হয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে ভগবানের সেই রূপ দেখে উমেশ চন্দ্র লাহিড়ী মা অচৈতন্য হয়ে পড়েছে। যখন জ্ঞান হারিয়ে ফেলেছে, ছোট্ট অনুকূল কি করেছে, জল নিয়ে এসে উমেশ চন্দ্র লাহিড়ীর মুখে জলের ছিটা দিচ্ছে। দিয়ে উমেশ চন্দ্র লাহিড়ীকে বলছে, মামা ও মামা ওঠো ওঠো, দেখো আমি তোমার অনুকূল। যেই না উমেশ চন্দ্র লাহিড়ীর মা জ্ঞান ফিরেছে, ছোট্ট অনুকূলকে বক্ষে জড়িয়ে বলছে, ওগো ওরে অনুকূল, আমি কত অন্যায় করেছি, আমি কত পাপ করেছি যে আমার চোখের সামনে রাধা মাধব গিরিধারী গোপীনাথ থাকা সত্ত্বেও আমি চিনতে পারিনি। আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। ওগো কে কোথায় আছো? সকলে দেখে যাও, আমার গৃহে আজ ভগবান এসেছে, আমার গৃহে আজ প্রতীক পাবন এসেছে। তোমরা এসো, দেখবে এসো, আমার দয়াল আমার গৃহে এসেছে। কেমন করে দয়াল এসেছে গো? ওই তার নবমী তিথিতে দয়াল এসেছে, ভালোবেসে আপন করে নিতে এসেছে, আমাদের ভালোবেসেছে, আমাদের ভালোবেসেছে।
बुझ गई लता पताओं में मैं राधे राधे गाऊं। मेरा मन पंथी ये बोले होड़ी होड़ी बोल সকলে মিলে হাত দেখি। मेरा मन पंथी ये बोले पूरे वृंदावन जाओ बच्ची लता पताओ मैं राधे राधे गाऊं। मेरा मन पंछी ये बोले मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाऊं बज की लता पताओं में मैं राधे राधे गाऊं। मेरा मन पंथी ये बोले मेरा मन पंथी ये बोले पूरे वृंदावन जाओ बच की लता पताओ में राधे राधे गाऊं। राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं। राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं। मैं राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं। राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन को प्रेमी पहचाने। वृंदावन का महिमा प्यारी कोई ना जाने प्रेमी पहचाने वृंदावन की महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मनमोहन को प्रेमी पहचाने। वृंदावन का महिमा प्यारी कोई ना जाने मनमोहन को प्रेमी पहचाने। बज गलिया में झूम झूम के बज गलिया में झूम झूम के मन की सफल बिताओ बज गई लता पताओं में मैं राधे राधे गाऊं। मैं राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं। राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं। ওমা হিন্দিতে করছি বলে বুঝতে অসুবিধা হচ্ছে বাংলায় করবো মা? সকলে করবেন। হাতগুলো কি মা যন্ত্রণা হচ্ছে নামিয়ে নিয়েছেন? কই দেখি হাতগুলো দেখি দেখি সকলে মিলে হাতগুলো আমি দেখতে পাচ্ছি না। ওমা যাদের যাদের আছে তারা তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। কার কার আছে শুধু আমি দেখতে চাই। কার কার হাত আছে দেখি? সকলে আছে তো? সকলে মিলে করবেন। হাত নামিয়ে নিলেই কিন্তু ওইখানেই রয়ে যাবে, আর বৃন্দাবনে যাওয়া হবে না। তাই হাত তুলুন, সকলে মিলে বলুন আমার মন পাখিটা বলে। কি বলে গো?